চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাই আমাদের এমসি তার বোন এলেনাকে অনেকদিন পর দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরে, যা দেখে বেলেন্ডা আশ্চর্য হয়ে যায়। তখন এলেনা তার ভাইকে বলে, তোমার কি হয়েছে, এটা কীরকম প্র্যাঙ্ক? তখন আমাদের এমসি তার বোন এলেনাকে বলে, আমি তোমাকে অনেক মিস করেছিলাম এলেনা। তখন এলেনা আমাদের এমসিকে দূরে সরিয়ে দিয়ে বলে যে তুমি অনেক অদ্ভুত ব্যবহার করছো। তখন আমাদের এমসি মনে মনে বলে যে সে এখনও শিশু, কিন্তু তার শরীরে অনেক শক্তি রয়েছে। তখন এলেনা আমাদের এমসিকে বলে, বেলেন্ডা আমাকে বলেছিল এখানে আসার জন্য, তোমাকে দেখার জন্য, আর তুমি কি মনে করো এরকম করলে সব কিছু ঠিক হয়ে যাবে? তখন আমাদের এমসি বলে, কি ঠিক হয়ে যাবে? আমাদের এমসি চিৎকার করে বলে, তুমি অনেক অ্যানোয়িং এলেনা, তোমাকে একটু মায়া করে ফেলেছি বলে তুমি এরকম করবে? তখন এলেনা বলে, তো কি হয়েছে? তখন এমসি মনে মনে বলে, আমি আমার আগের লাইফে এলেনার এত কাছে ছিলাম না এবং তার সাথে ভালোভাবে ব্যবহার করতাম না, কিন্তু এখন আমি অনেক রুডভাবে ব্যবহার করছি। তখন আমাদের এমসি এলেনাকে সরি বলে। তখন বেলেন্ডা আর এলেনা তো অবাক। বেলেন্ডা বলে, ইয়াং মাস্টার কি এখন তোমাকে সরি বলেছে? তখন এলেনা বলে, তার কি মাথা ঠিক আছে, সে আমাকে প্রথম সরি বলল? তখন হঠাৎ আমাদের এমসির শরীর ব্যথা করতে শুরু করে। তখন এমসির বোন এলেনা বলে, আমার মনে হয় তুমি অর্কসের সাথে যুদ্ধ করার সময় তোমার নিজেকে বেশি পুশ করে ফেলেছো, তোমার লিমিট থেকে বেশি পুশ করে ফেলেছো, তাই তোমার এই অবস্থা। তখন এলেনা এবং বেলেন্ডা এমসিকে দেখে হাসতে লাগে। তখন এমসি মনে মনে বলে, সবাই আগের মতোই আছে, এর মধ্যে একটুও পরিবর্তন নেই। আমার আগের জীবনে কেন আমি অযথা সময় নষ্ট করেছিলাম? পরের সপ্তাহে যে ফেস্টিভ্যাল আসতে চলেছে, আমার আগের জীবনে আমি এলেনাকে রিজেক্ট করেছিলাম একটা অজুহাত দিয়ে। এটা শেষবারের মতো আমি তাকে দেখেছিলাম। ফেস্টিভ্যাল শেষ হওয়ার পর তার মৃতদেহ পাওয়া যায়, আর আমি কিছু করতে পারিনি। আমার উচিত ছিল তার সাথে থাকা। তখন আমরা দেখতে পাই কেউ একজন দরজায় ডাকছে এবং বলছে যে আমরা কি আসতে পারি? তখন আমরা দেখতে পাই এলেনার দুইজন বডিগার্ডকে, একজনের নাম হচ্ছে জামাল আর একজনের নাম হচ্ছে ফিলিপ। তখন এলেনা তার বডিগার্ডদের বলে যে কোনো কিছু কি হয়েছে, আমি তোমাদের বলেছিলাম যে বাইরে অপেক্ষা করার জন্য। তখন বডিগার্ডরা বলে যে মিস এলেনা, আপনাকে তারা ডাকছে যারা ফেস্টিভ্যালের কাজ করছে এবং বলছে যে আপনি এসে দেখার জন্য যে তারা কি কাজ ঠিকমতো করছে। তখন আমাদের এমসি বলে, তারা কেন এলেনাকে বলছে? তখন বেলেন্ডা বলে, আপনি জানেন না ইয়াং মাস্টার, কারণ আপনি সারা দিন অলসতার সাথে পার করেন এবং আমাদের প্রিডিয়াম স্ট্রিটে এখন ওয়ার্কার নেই বললেই চলে, তাই আমাদের মিস এলেনাকে বাধ্য হয়ে ওয়ার্কারের কাজগুলো করতে হচ্ছে। তখন এলেনা এমসিকে বাই বলে পরে দেখা করবে বলে চলে যায়। তারপর আমাদের এমসি বলে, আমার সাহায্য লাগলে বলো এলেনা। এমসির মুখ থেকে সাহায্যের কথা শুনে এলেনা তো অবাক। তখন এলেনা বেলেন্ডাকে বলে, আজকে আমার ভাইয়ের কি হয়েছে, সে তো এরকম সাহায্যের কথা বলে না। তখন বেলেন্ডা বলে, আমিও তো আশ্চর্য তোমার ভাইয়ের মুখ থেকে এই কথা শুনে। তারপর আমাদের আরেকটা সিন দেখানো হয় যেখানে ফেস্টিভ্যালের কাজ চলছে, আর যারা কাজ করছিল সবাই এমসিকে দেখে ভয়ে কাঁপছে। তখন আমাদের এমসি তার বোনকে বলছে, আমি তোমাকে সাহায্য করি, চলো এলেনা। কিন্তু এলেনা বলছে, আমাদের অনেক সাহায্য হবে যদি তুমি এইসব কাজ থেকে দূরে থাকো। আমাদের এমসি মনে মনে ভাবছে যে এলেনাকে বাঁচাতে হলে আমাকে রাজ্যের ভিতরের এবং বাইরের সব কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে। তখন আমরা দেখতে পাই মাই লর্ড বলে কেউ একজন এমসির কাছে আসছে। তখন এমসি বলে, এই মুখটা তো আমার চেনা চেনা লাগছে। আমরা জানতে পারি এই ব্যক্তির নাম হচ্ছে পারগাস এবং সে আমাদের এমসির গার্ড। পরে আমরা দেখতে পাই এই ব্যক্তিটি কাঁদছে এবং বলছে যে আপনাকে সুস্থ দেখে অনেক ভালো লাগছে ইয়াং মাস্টার। এলেনা এই ব্যক্তিকে বলে, আপনি সঠিক সময় এসেছেন, আমার বাইকে এখন নিয়ে যান, সে আমাকে বিরক্ত করছে। তা শুনে আমাদের এমসির মন খারাপ, কেননা সে চেয়েছিল যে মানুষের সাথে কথা বলে এই ক্যাস্টেলে কি চলছে তা সম্পর্কে জানতে। তখন আমাদের এমসি বৃদ্ধ ব্যক্তিকে বলে, আমাদের এখানে তো একটা ট্রেনিং গ্রাউন্ড ছিল, এখানে আমাকে নিয়ে যাও, আমি ট্রেনিং করব। ট্রেনিংয়ের কথা শুনে এই বৃদ্ধ ব্যক্তিটা অনেক অবাক, কারণ আমাদের এমসি এরকম ট্রেনিং কখনো করেনি। আমরা দেখতে পাই আমাদের এমসি বৃদ্ধ ব্যক্তিটার সাথে ট্রেনিং গ্রাউন্ডে যাচ্ছে। আমাদের এমসি এই ট্রেনিং গ্রাউন্ডকে দেখে তো অনেক অবাক। তখন আমাদের এমসি মনে মনে এই ট্রেনিং গ্রাউন্ডকে দেখে ভাবে যে আমি যেরকম ভেবেছিলাম এর থেকে অনেক ভালো কন্ডিশনে এই ট্রেনিং গ্রাউন্ডটি আছে। তখন আমাদের এমসি বৃদ্ধ ব্যক্তিটাকে বলে যে এখন তুমি এখান থেকে চলে যাও, তোমার কাজ শেষ, আমি এখন ট্রেনিং করব।
তারপর বৃদ্ধ ব্যক্তিটা বলে তাহলে আমি যাচ্ছি ইয়াং মাস্টার। তখন এমসি মনে মনে ভাবে যে আমি আমার আগের জীবনে সবসময় আমার কাছের মানুষদের শত্রুর মতো ট্রিট করতাম। তারপরে এমসি আরও বলে যে আর মাত্র 1 সপ্তাহ বাকি, আমাকে তাড়াতাড়ি মানা কন্ট্রোল শিখতে হবে যদি আমি এলেনাকে বাঁচাতে চাই। তখন এমসি বলে যে এলেনার মৃত্যুই আমাদের পরিবারের পতনের কারণ। তারপর এমসি বলে যে প্রথমে আমাকে একটা ভালো ফিজিক্স তৈরি করা লাগবে, কিন্তু তার আগে আমাকে মানা কন্ট্রোল শিখতে হবে। মানা কি? মানা হলো আসলে একটা সুপার ন্যাচারাল রিসোর্স, যেটার মাধ্যমে মানুষ তার অ্যাকচুয়াল লিমিটকে ব্রেক করতে পারে। এখন আমরা জানতে পারি আমাদের এমসি আগের জীবনে সে অনেক ভালো মানা কন্ট্রোল করতে পারত। এখন আমাদের প্রেজেন্ট সিন দেখানো হয় যেখানে এমসি মানা কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে। তখন এমসি মনে মনে বলে যে এটা যদি আমার আগের জীবন হতো তাহলে মানা কন্ট্রোল করা আমার জন্য পিস অফ কেক হতো। আমরা দেখতে পাই আমাদের এমসির পুরো শরীরে মানা ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাই আমাদের এমসির বর্তমান শরীর এই মানার পাওয়ারগুলাকে কন্ট্রোল করতে পারছে না। তাই আমাদের এমসির অবস্থা ভালো নয়, নাক থেকে রক্ত পড়ছে। এখন এমসি বলে আমাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে, 1 সপ্তাহের মধ্যে আমাকে যে কোনো রকমভাবে মানা কন্ট্রোল শিখতে হবে। তারপর আমি আমার সব শত্রুদের কাছ থেকে আমার প্রতিশোধ নিব। তারপর আমাদের 1 সপ্তাহ পরের ফেস্টিভ্যালের দিন দেখানো হয়। এর এমসি তার সব কিছু নিয়ে রেডি, সে এলেনাকে আজকে যে কোনো রকমভাবে বাঁচাবে। কিন্তু এলেনা তার ভাইকে ফেস্টিভ্যালে আসতে দেখে অনেক অবাক হয়, কারণ তার ভাই তো এরকম কোনো ফেস্টিভ্যালে আসে না, এবং সে যতবার তার ভাইকে ফেস্টিভ্যালে আসার কথা বলে সে তার ভাই ততবার রিজেক্ট করে ফেলে। এখন এলেনা আমাদের এমসিকে বলে তুমি দেখি সত্যি সত্যি ফেস্টিভ্যালে এসে গেছো, তুমি তো এরকম ফেস্টিভ্যালে আসো না। তখন আমাদের এমসি বলে মাঝে মাঝে ফেস্টিভ্যালে আসা দরকার, মুড ভালো থাকে। তখন এলেনা এমসিকে আরও বলে তুমি এই কয়েকদিন ধরে অনেক অদ্ভুত ব্যবহার করছো, আমি শুনেছি তুমি এই সপ্তাহ পুরো ট্রেনিং গ্রাউন্ডে ছিলে এবং ট্রেনিং করছিলে, অনেক অদ্ভুত। তারপরে আমাদের এমসি বলে তাতে অদ্ভুতের কি? তখন এলেনা এমসিকে বলে তুমি তো বলেছিলে যে আমাদের বাবা অনেক বুড়ো হয়ে গেছে এবং তুমি এখন রাজ্য সামলানোর দায়িত্ব নিতে চাও। তারপর এলেনা বলে যাই হোক, চলো ফেস্টিভ্যালে যাওয়া যাক এবং ফেস্টিভ্যাল এনজয় করা যাক। এলেনা আরও বলে যে আমার এটা ভেবে অনেক ভালো লাগছে যে তুমি আগের মতো নও, তুমি অনেক পরিবর্তন হয়েছো। তখন এমসি মনে মনে বলে আজকে যে কোনো রকমভাবে আমাকে এলেনাকে বাঁচাতেই হবে। অন্যদিকে বেলেন্ডা এলেনার গার্ডসদের বলে যে তোমরা ইয়াং মাস্টারকে দেখে রাখো যেন তিনি কোনো উল্টাপাল্টা কিছু করে ফেস্টিভ্যাল নষ্ট না করে। তারপরে এমসি মনে মনে ভাবে যে আমি আজকে খুঁজে বের করব যে এলেনার মৃত্যুর পেছনে কে ছিল এবং কে জড়িত। আমাকে আমার প্রত্যেক পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হবে। তো তারপর আমরা দেখতে পাই এলেনা এবং আমাদের এমসি ফেস্টিভ্যাল এনজয় করছে। তখন এলেনা ফেস্টিভ্যাল শেষে আমাদের এমসিকে বলে যে প্রতি বছর আমাদের এখানে ফেস্টিভ্যাল হয় এবং একই জিনিস বারবার দেখতে দেখতে আমি অনেক বোরিং হয়ে গেছি, কোনো কিছু নতুন কি নেই? তখন আমাদের এমসি মনে মনে ভাবে যে এখন তো ফেস্টিভ্যাল অলমোস্ট শেষ হয়ে গেছে, কিন্তু এলেনার সাথে কোনো কিছু হয়নি। এটা কি কারণ হলো আমি এলেনার সাথে আছি বলে এটা কোনো কিছু হচ্ছে না? তারপর আমরা দেখতে পাই এলেনার গার্ডরা বলছে এলেনাকে লেডি আপনি কি অন্য এরিয়াগুলা দেখতে চান? তারপর এলেনা বলে এটা অনেক মজার হবে, চলো যাই। তারপরে এমসি বলে তাহলে তোমরা দুইজনই ছিলে বিশ্বাসঘাতক যারা এলিনাকে মেরেছিলে। আজকের জন্য এতটুকুই গাইজ, আমি পরের চ্যাপ্টারগুলা আমি বাকি ভিডিওতে আপলোড করব। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं।